হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে এসেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টিকুলার টাইমে কিন্তু আমরা দেখছি যে ইলেকশনের রেজাল্টটার ওপর কিন্তু খুবই একটা মানুষের নজর রয়েছে। কারণ এই যে ইলেকশন 2024-এর যে লোকসভা ভোট, এখানে কিন্তু একটা বিশাল বড় একটা চেঞ্জেস এখানে দেখা গিয়েছে, যেখানে না এনডিএ সরকার মানে বিজেপি সরকার এখানে মেজরিটি পায়নি, মানে 272টা যে সিট লাগে সেই সিটটা কিন্তু বিজেপি পায়নি, ঠিক আছে। যদিও কিনা এনডিএ মানে তাদের যে অ্যালায়েন্সগুলো রয়েছে তাদেরকে নিয়ে তাদের কিন্তু 292টা সিট তারা পেয়েছে, কিন্তু তাতেও কিন্তু কোশ্চেন মার্ক রয়েছে। কারণ বিজেপি শুধুমাত্র 241টা সিট পেয়েছে, যেখানে আরও 30টা সিট কিন্তু লাগে। এবং তোমরা অবশ্যই খবরগুলো দেখছো যে আজকে কিন্তু বিভিন্ন রকমের যে কোনো জিনিসই পসিবিলিটি রয়েছে, কারণ যেই সব অ্যালায়েন্সগুলো বিজেপির সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু সম্ভাবনাটা প্রবল রয়েছে যে তারা ইন্ডিয়া অ্যালায়েন্সেও জয়েন করতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই একটা কোশ্চেন মার্ক। আর অন্যদিকে যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলি, তারাও কিন্তু মেজরিটি পায়নি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের এখানে কি প্রাপ্তি হতে পারে, মানে কোন পলিটিক্যাল পার্টিস আসলে পরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেনিফিটটা হবে। কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই দাবি দাবা রাখছেন যে বেতন বৃদ্ধি করতে হবে, বা আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর ওপর কর্মীদের কিন্তু একটা অবশ্যই ক্ষোভ রয়েছে। এবং এটার কিন্তু প্রভাব অবশ্যই আমরা দেখেছি যে ভোটে কিন্তু অবশ্যই এটার প্রভাব পড়েছে, ঠিক আছে। কারণ অল ওভার ইন্ডিয়াতে টোটাল 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী না, এবং এর সাথে সাথে তাদের ফ্যামিলিও যুক্ত রয়েছে। এখন একটা ফ্যামিলি মেম্বাররা যদি কেউ প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং বেতন বৃদ্ধি হচ্ছে না, তো সেক্ষেত্রে সেটার কিন্তু প্রভাব অবশ্যই ফ্যামিলিতে পড়বে। এবং ফ্যামিলি মেম্বারও কিন্তু এটা ইলেকশনের যে রেজাল্ট ভোটে, সেখানেও কিন্তু এটা প্রভাব পড়েছে। কারণ দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা বলছেন, তো বেতন কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কিন্তু বেতন বৃদ্ধি তারা করেননি। হ্যাঁ, রাজ্য সরকার যা রয়েছে, রাজ্য সরকাররা কিন্তু বেতন অবশ্যই বৃদ্ধি করেছেন, কিন্তু কেন্দ্র সরকার কিন্তু সেইভাবে কোনো রকমই বেতন লাস্ট 5-6 বছর ধরে বেতন বৃদ্ধি তারা করেনি। দীর্ঘদিন ধরে কর্মীরা আন্দোলন করছেন, এবং পার্লামেন্টেও আমরা দেখেছি ইলেকশনের আগে পার্লামেন্টেও কিন্তু কর্মীরা মানে যা এমপিরা রয়েছিলেন তারা কিন্তু বারবার এই বিষয়টা উঠাচ্ছিলেন যে বেতন বৃদ্ধি করানো উচিত, অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা 15,000 টাকা করে বেতন করা উচিত। কিন্তু কোনোভাবে কিন্তু কেন্দ্র সরকার এই বিষয়টা নিয়ে কোনো কিছুই তারা করছিলেন না। তো যার ফলটা কিন্তু আমরা অবশ্যই দেখেছি যে এই যে ইলেকশনের রেজাল্টের পর, যেখানে বিজেপি সরকার কিন্তু তারা সিম্পল মেজরিটি তারা পায়নি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু যদি সরকারে গঠন করে, ঠিক আছে, বা বিজেপি সরকার যদি গঠন করে, তাহলে পরে এটার ইম্প্যাক্টটা কীভাবে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে পড়বে। এতে কি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হবে কি হবে না, হলেও কত হতে পারে, কবে থেকে হতে পারে, এই বিষয়টাকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখো, প্রথমত যেটা বলে দিচ্ছি যে নতুন কিন্তু বিল পাস করা হতে পারে, যে পলিটিক্যাল পার্টি আসুক না কেন, সে এনডিএ সরকার গঠন করুক বা ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার গঠন করুক, অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু একটা বড় সড়ো ইম্প্যাক্ট কিন্তু এই রেজাল্টের মধ্যে রয়েছে। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ এই যে ইলেকশনের রেজাল্ট, এটা কিন্তু অনেক সমীকরণ পরিবর্তন করে দিয়েছে, যার জন্য কি অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতন বৃদ্ধির যে প্রবণতা মানে বেসিক্যালি পসিবিলিটিসটা, এটা কিন্তু অনেকটাই বৃদ্ধি করেছে, ঠিক আছে। এখন এই জায়গাতে দেখার রয়েছে যে কত টাকা বৃদ্ধি হতে পারে, ঠিক আছে। কারণ এই বিষয়টা হতে পারে, বিষয়টা বলার পিছনে রিজনটা হচ্ছে এটা, আমরা জানি যে পলিটিক্যাল পার্টিসরা বিভিন্ন রকমের ইলেকশনের আগে ক্লেম করলে পরেও কিন্তু আফটার ইলেকশন খুব কম সংখ্যক যেখানে বেতনটা বৃদ্ধি করানো হয়। আর এদিকে তো বিজেপি সরকার বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম স্টেটমেন্টই দেয়নি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বেতন বৃদ্ধির পসিবিলিটিস রয়েছে, দেখা যাক এখন কি হয়। কারণ এই ভোটের যে সমীকরণ, এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যার জন্য কি পসিবিলিটিস অবশ্যই রয়েছে। এবং এই জায়গাতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের 12 থেকে 15,000 টাকার মতন একটা ফিক্স স্যালারি কিন্তু করার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে নতুন বিল পেশ করা হতে পারে, কারণ উইদাউট বিল পেশ করা ছাড়া কিন্তু কোনোরকমভাবে বেতন বৃদ্ধির সম্ভব না কেন্দ্র সরকারের দ্বারা, ঠিক আছে। সে যেই কেন্দ্র সরকারে আসুক না কেন, তো অবশ্যই এই পসিবিলিটিসটা রয়েছে এবং এটাই দেখা রয়েছে যে সরকার গঠন কারা করে, এবং এটার উপর আমরা নজর অবশ্যই থাকবে এবং এ নিয়ে আরও ভিডিওস আমরা তৈরি করব। তো যাই হোক, এই বিষয়টা তোমাদেরকে জানানোর ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।